আসসালামু আলাইকুম। জান্নাতুল মারওয়া ট্রাভেল অ্যান্ড ট্যুর নিবেদিত সিআরএস নিউজের আজকের রাতের সংবাদে স্বাগত জানাচ্ছি আমি সিফাত সোহেলি। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। বিকাল 4টার আগে নিউ মার্কেট মোড়ে বসতে পারবেন না হকাররা, বলেছেন মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। বঙ্গোপসাগরে ফের লঘুচাপ, 2 বন্দরে 3 নম্বর সতর্ক সংকেত জারি। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা ফেরাতে আপিল শুনানি চলছে সুপ্রিম কোর্টে। বিএনপির প্রার্থী ঘোষণা, মনোনয়ন না পেয়ে কয়েক নেতার বহিষ্কার। ইসরায়েল ইরান উত্তেজনা, যুক্তরাষ্ট্রকে নিয়ে কঠোর বার্তা তেহরানের। এবং বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে বলেছে হাইকোর্ট। এবারে বিস্তারিত সংবাদ। নগরীর ব্যস্ততম মোড় নিউ মার্কেট এলাকায় উচ্ছেদ অভিযান পরিচালনাকালে চট্টগ্রাম সিটি মেয়র ডাক্তার শাহাদাত হোসেন বলেছেন, নিউ মার্কেট মোড়ে বিকাল 4টার আগে কেউ হকার ব্যবসা করলে উচ্ছেদ অভিযান সহ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। মঙ্গলবার অভিযানকালে মেয়র বলেন, নিউ মার্কেট মোড় নগরীর একটি গুরুত্বপূর্ণ বাণিজ্যিক এলাকা। এখানে হকার ব্যবসার নামে সড়ক, ফুটপাত দখল করে কোনো স্থায়ী অবকাঠামো করা যাবে না, করলে উচ্ছেদ করা হবে। অভিযানে উপস্থিত ছিলেন স্পেশাল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ শোয়েব উদ্দিন খান, আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা অভিষেক দাস সহ পরিচ্ছন্ন বিভাগের কর্মকর্তারা। ঘূর্ণিঝড় মোন্থার বিদায় নিতে না নিতেই বঙ্গোপসাগরে আবারও লঘুচাপ সৃষ্টি হয়েছে। আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ বার্তা অনুযায়ী পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন মিয়ানমার উপকূলের কাছে এটি বিরাজ করছে। এর প্রভাবে উত্তর পূর্ব বঙ্গোপসাগর এলাকায় গভীর সঞ্চালনশীল মেঘমালার সৃষ্টি হয়েছে। এ কারণে চট্টগ্রাম ও কক্সবাজার সমুদ্র বন্দরকে 3 নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। একই সাথে উত্তর পূর্ব বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে। এই লঘুচাপটি বাংলাদেশ মিয়ানমার উপকূলের দিকে এগিয়ে আসতে পারে বলে আবহাওয়াবিদরা জানিয়েছেন। তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা পুনর্বহালের দাবিতে আপিল বিভাগের নিয়মিত বেঞ্চে আজ 7ম দিনের মতো শুনানি চলছে। বেশ কিছুদিন বিরতির পর বিষয়টি আবারও আদালতে এসেছে। আপিলকারী পক্ষের আইনজীবীরা তাদের যুক্তি তুলে ধরছেন এবং কেন এই ব্যবস্থা ফিরিয়ে আনা প্রয়োজন সেই আইনি দিকগুলো ব্যাখ্যা করছেন। এই শুনানির দিকে দেশের রাজনৈতিক মহলের নজর রয়েছে। আদালত কক্ষের বাইরে এবং আশপাশে নিরাপত্তা জোরদার করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের 237টি আসনে প্রাথমিক প্রার্থীর তালিকা ঘোষণার পর দেশের কয়েকটি স্থানে দলের অভ্যন্তরে অসন্তোষ ও বিশৃঙ্খলা দেখা দিয়েছে। দলীয় মনোনয়ন পছন্দ না হওয়ায় গাংনীতে 2 পক্ষের ব্যাপক সংঘর্ষ ভাঙচুর হয়েছে বলে খবর পাওয়া গেছে, যাতে 10 জন আহত হয়েছেন। জনস্বার্থ বিরোধী কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে ইতিমধ্যে বিএনপির 4 নেতাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া কিছু নেতা মনোনয়ন না পেয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজেদের আবেগঘন পোস্ট দিয়েছেন। আন্তর্জাতিক সংবাদ। ইসরায়েল ইরানের মধ্যে উত্তেজনা ক্রমশ বাড়ছে। এই পরিস্থিতিতে ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি একটি কঠোর বার্তা দিয়েছেন। তিনি বলেছেন, যুক্তরাষ্ট্র যদি ইসরায়েলকে সমর্থন অব্যাহত রাখে, মধ্যপ্রাচ্যে সামরিক ঘাঁটি বজায় রাখে এবং আঞ্চলিক বিষয়ে হস্তক্ষেপ করে, তবে তেহরানের সঙ্গে ওয়াশিংটনের কোনো ধরনের সহযোগিতা সম্ভব নয়। তার এই বক্তব্য মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে আরও অস্থিরতা যোগ করেছে। বিশ্বজুড়ে বিভিন্ন দেশ এই পরিস্থিতির উপর সতর্ক নজর রাখছে। বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর দিয়েছে হাইকোর্ট। উচ্চ আদালত এক নির্দেশনায় জানিয়েছে, সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশাপাশি বেসরকারি প্রাথমিকের শিক্ষার্থীরাও এখন থেকে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় অংশ নিতে পারবে। এই সিদ্ধান্তটি দেশের হাজার হাজার বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের মধ্যে উচ্ছ্বাস সৃষ্টি করেছে। এর ফলে শিক্ষাক্ষেত্রে বৈষম্য কমবে বলে মনে করছেন শিক্ষাবিদরা। সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত এর নির্দেশনা বাস্তবায়নের পদক্ষেপ নিতে বলা হয়েছে। এই ছিল আমাদের আজকের সংবাদ।
পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন এবং সিআরএস নিউজের সাথেই থাকবেন।